বাঙালির গোয়া, বাঙালির গোয়া। সকলে মিলে আমরা কিন্তু যাচ্ছি কি যে হেঁটে হেঁটে। ওয়েলকাম টু মৌসুমী আইল্যান্ড। না, নদীর উপরে আমরা একটু ভাসবো, কিন্তু বেলা সব বন্ধুরা কিন্তু চলে গেছে কোথায়? কুন্তল সেই দূরে ম্যানগ্রোভে। এটা হচ্ছে 1851 সালের একটা নৌকা ছিল, দেখে নাও। এটা একটা ঐতিহাসিক। 1851 সালে এই নৌকাটা তৈরি হয়েছিল, আদি ধ্বংসাবশেষ এখানে। চিনাই নদীতে এই মুহূর্তে বান এসে গেছে। সেই বানের মুহূর্তে কিন্তু দেখো কিছু মাঝি কাকা ওনাদের নৌকা পাল দিয়ে দিয়ে জম্মুর বাইরে একেবারে। জম্মুতে এখন কি যাওয়া যাচ্ছে? আমাদের ফেরার পালা দেখো কি লেগেছে, তোমরা বলো। নামটা বলে দিই আরেকবার, এনজয় পার্ক। হ্যাঁ, নামেই এনজয়। তাহলে আপনি এসে কতটা এনজয় করবেন সেটা বুঝে নিন। কিন্তু এবার সন্ধ্যের ভাইটা নিতে পারো এনজয় পার্কে এসে, ঠিক আছে? সবার বিভিন্ন পছন্দ আছে। এই সুনীল কিন্তু আজকে সব থেকে বেশি মজা দিচ্ছে বন্ধুরা, জানো? হিপিপুরে হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো সকলেই। আর টাইটেল থাম্বনেল ইন্ট্রো দেখে তোমরা বুঝে গেছো আজ তোমাদের দিনে কোথায় যেতে চলেছি। এটা অ্যাকচুয়াল অফিসিয়াল টিপ। যাদের সাথে 12 মাস কাজ করি তাদের সাথে একটা দিন আনন্দের সাথে কাটানোর জন্য আমরা যাচ্ছি এনজয় পার্ক, মৌসুমী আইল্যান্ড। তো এনজয় পার্কে যাব, ওখানে আমাদের অলরেডি টেন্ট বুক করা আছে। অফিস টিম মানে ফুল গ্রুপের সাথে যাচ্ছি আমরা 11 জন আজকের এই টিপে। সকলের সাথে 11 জনের সাথে তোমাদেরকে মিট করাবো না, তো একটু ভিডিওটা হয়তো লেন্দি হবে, তার জন্য এখন থেকে ক্ষমা চেয়ে নিলাম, ঠিক আছে? মাফ করে দিও আমাকে। আর চলো ভিডিওটাকে শুরু করি। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। যদি না ভালো থাকা আমি ইনসান এসে গেছি তোমাদের আবার ভালো করতে। আমি ভালো করতে মানে নতুন কোনো জায়গা ঘুরিয়ে দেখেছি। আজকে কোনো নতুন জায়গা নয়, সেই পুরনো জায়গায় মৌসুমী আইল্যান্ড। কোথা থেকে উইকেন্ড ট্যুরের জন্য বেস্ট ঠিকানা একটা। তো আজকের ডেট হচ্ছে 11ই জানুয়ারি আর এখন টাইম হচ্ছে 8টা 56। আমি আছি এই মুহূর্তে গাদিয়াড়া। তো চলো এখান থেকে আমাদের জার্নিটা শুরু করি। তো আমরা লঞ্চ ধরবো, কারণ এখন গঙ্গাসাগরের মেলা চলছে, সেই কারণে না এখন লঞ্চের একটু সমস্যা আছে। একটা লঞ্চে একবার গেঁওখালি যাচ্ছে, একবার নূরপুর যাচ্ছে, আর আমরা যাবো নূরপুর। গাদিয়াড়া থেকে আমাদেরকে যেতে হবে আগে নূরপুর, ওখান থেকে আমি আবার বাস ধরবো। আর রাকেশ দা আছে, তোমরা আগের বারে দেখেছিলে দীঘার ভিডিওতে, চ্যানেলের প্রথম ভিডিও ছিল, সেই ভিডিওতেই রাকেশ দা ছিল। তো রাকেশ দাকে চিনতে পেরেছো সবাই, ঠিক আছে? আর এখন আছি কোথা সেটাও দেখাচ্ছি, দাঁড়াও। আমার লালপটি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। চলে এসেছি একটা দোকানে, দেখো রাধা গোবিন্দ টিফিন সেন্টার, ঠিক আছে? আর কাকা এই যে নান স্পেশাল, এই নান দেখুন, স্পেশাল নান, কাঠের জালে রান্না, স্পেশাল নান। আপনারা খাওয়া দাওয়া করুন, আপনাদের মনের মতন তুলোকে ফেল আছে। আচ্ছা, আর দেখো এখানে কিন্তু কাকা কাঠের জালে নানপুরি ভাজছে, ঠিক আছে? আর তোমরা কেউ যদি নানপুরি খেতে যাও, আমাদের শ্যামপুরের মানুষ তো অনেকেই খেতে আসো, যদি খেতে আসো দেখো কাকার নাম্বারটা তোমরা কিন্তু পাওনি, দেখো এই সাথে কন্ট্যাক্ট করতে পারো। কাকা দেখেছো নানপুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। 8টার পরে পাবে না। আচ্ছা, 12টার পরে পাবে না, ঠিক আছে? কমসে কম 10 থেকে 11টার মধ্যে ফোন করতে হবে। একদম সগোল এবং হাতের মধ্যে তৈরি করা। ও দেখেছো, দেখুন দেখুন, এবং হাতের মধ্যে কাঠের জালে করলাম, দেখুন হাতের মধ্যে সগোল তৈরি করে আমি দেখে নিন, ঠিক আছে? দেখে নিন, দেখে নিলে তোমরা। বিশ্বনাথের সাথে সেলফিও আছে কাকা, দেখেছো? এখানে এসেছিল বিশ্বনাথ দা, ঠিক আছে? এবার বন্ধুরা কাকার দোকান দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই কিন্তু কাকার দোকানে আসো, আর এই দোকানটাতে এসে কিন্তু নানপুরিটা ট্রাই করো। কিন্তু নানপুরি খেলে কিন্তু কোনো বদ হজম হবে না তোমাদের, এইটা কিন্তু আমি বলি। আর আমিও কিন্তু সপ্তাহে টাইম হলে না, রবিবার মানে আমি রবিবার ছাড়া টাইম হয়নি সেরকমভাবে। আর রবিবার এখন তো বেশিরভাগ ট্যুরেই বেরিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ একটার পর একটা ভিডিও আসছে, সেরকমভাবে খাওয়া হয়নি। আর আজকে কিন্তু এসেই কিন্তু খেয়ে নিয়েছিলাম আমি আর রাকেশ দা। খেয়ে নানপুরি খেতে আসার কিছু ছবি আছে, সেটা একটা দিচ্ছি, দেখো তোমরা। চলো এখন আমরা একবার গাদিয়াড়ার ঘাটে যাই। গাদিয়াড়া ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। লঞ্চ ধরতো, তবে এই হচ্ছে ফেরিঘাট। নেছো কত করে? 8টা করে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এই এখন আমরা যাচ্ছি, দেখো লঞ্চ ধরতে হবে। আমাদের মেন মিটটা হবে নামখানায়। আমি আর রাকেশ দা আছি, আর আমার সাথে আর একজন জয়েন করবে, সে হচ্ছে কুন্তল। ওর বাড়ি হচ্ছে আমতলা, ফলতা, ঠিক আছে? আরও বিভিন্ন জায়গা থেকে সবাই আসছে, সবার সাথে মিট করাবো। একটু এরকম টাইপের ছিল না, ঠিক আছে? এটা স্মুথ ছিল ওটা। নূরপুর ঘাট থেকে দেখো আমরা নেমে গেছি, আর রাকেশটাও এগিয়ে যাচ্ছে, ঠান্ডা প্রচুর। আর এখান থেকে আমাদেরকে নামখানা বা দেখি ডায়মন্ড হারবারের কোনো বাস ধরতে হবে, তাই তো রাকেশদা? নূরপুর বাস স্ট্যান্ডে আছি, আর এখান থেকে ডায়মন্ড যেতে হবে। তো এই বাসটায় উঠি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। এখন টাইম হচ্ছে 11টা 12, আর আমরা চলে এলাম ডায়মন্ড হারবার। এখান থেকে আমরা আবার বাস ধরবো, দেখি
আমরা ডাইরেক্ট নামখানার বাস যদি পেয়ে যাই যাবো। আর এখানে কুন্তল আসার কথা আছে, কিন্তু কুন্তলকে এখনো দেখা যাচ্ছে না, কোথায় গেল কি জানি মালটা। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 11:16। মুহূর্তে আমি আছি, দাদা আছে আর রাকেশ দা পেছনে আছে। আমি কাকদ্বীপ থেকে এই গাড়িটা বুক করে নিয়েছি একবারে পাতিবুনিয়া ঘাটের জন্য। আর এই গাড়িতেই আমরা কিন্তু প্রত্যেকে যাব। আর আমাদের জন্য কিন্তু প্রত্যেকটা মেম্বারই ওয়েট করছে। আর তোমাদেরকে বলি, যাদের সাথে 12 মাস কাজ করি তাদের সাথে একটা রাত মজা করার জন্য যাচ্ছি, এনজয় করার জন্য যাচ্ছি। ব্লগ তো হবে, ব্লগের কোনো ত্রুটি হবে না, কিন্তু ব্লগ সঙ্গে মজাটা থাকবে। আর কি মজাটা করব সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। চ্যানেলের প্রথম ব্লগে যাদেরকে তোমরা দেখেছিলে সেই প্রত্যেকজনই আছে, তার মধ্যে 2-1 নেই মিস্টেক। তো যারা নেই তোমাদেরকে বলি মিস ইউ পার্সোনালি আমার তরফ থেকে মিস ইউ, সকলকে মিস ইউ, ঠিক আছে? তো তোমরা থাকলে হয়তো আরও বেশ কিছু হতো। তো চলো, যে কজনই আছি সে কজনই আমরা মজা করবো। এখন আমরা নামখানা যাবো, এই নামখানার বোর্ড দেখতে পেলাম 2 কিলোমিটার। চলো যাই, গিয়ে তোমাকে প্রত্যেকটা মেম্বারের সাথে পরিচয় করাবো তোমাকে। আর রাকেশ দার সাথে তো আগেই পরিচয় করিয়ে দিচ্ছি, রাকেশ দা বসে আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে? চলো। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 1:33 আর আমরা ফাইনালি চলে এলাম নামখানা। এখন আছি আমরা নামখানা। তো দাদাকে চিনতে পেরেছো সকলে? চিনতে পেরেছি। তো অরিত দা, আগের বারে দীঘার প্রথম ভিডিও যখন করি দাদা আমাকে সাপোর্ট করেছিল যে ইনসান তুমি ব্লগ করো, আমি দাদা কিন্তু লিড করেছিল। হ্যাঁ অরিত দা কিছু বলো। আর বলার নতুন করে কিছু নেই, অনেকদিন পর আবার একসাথে সবাই বন্ধুবান্ধব একসাথেই হয়েছি। সেই ইনসান, সেই অরিত্র, সেই একই আবার একটা বিচ, নতুন একটা জায়গা। আগেরবার ছিলাম দীঘা, এবছর হয়েছে মৌসুনী আইল্যান্ড। আমরা দেখাবো রাস্তার মধ্যে কী কী আছে না আছে, আমরা কীভাবে যাই, কীভাবে এনজয় করি, কীভাবে খাওয়া দাওয়া করি, কীভাবে রেস্ট নিই, সব কিছু ডিটেলসটা দেখাবো। ঠিক আছে, আর চলো বাকি মেম্বারদের সাথে তোমাদেরকে একটু মিট করিয়ে দিই। আমাদের আছে অরূপ, হাই। আর এখানে আছে প্রশান্ত, দেখতে পাচ্ছ মাথায় হাত দিয়ে। প্রশান্ত হাই করো। আর রাকেশ দা তো আছেই, তোমাদেরকে দেখালাম। আর আমাদের রাজীব স্যার, এটা রাজীব দা, সকলেই চিনতে পেরেছো। এখানে আছে প্রদীপ ভাই, প্রদীপ দা, ঠিক আছে? সকলে বর্ধমান এলো। হ্যাঁ, আর অরুণ আশিস দা আর প্রদীপ দা কিন্তু সবার আগে এসে পৌঁছে গেছিলো। আর অনেক ভোর থেকে দাদা দুজন জার্নি করছে, ঠিক আছে? হ্যাঁ 2টো বাজে। আমার জন্য নয়, কুন্তল অরুণ আশিস দা। আর আমাদের আছে এখানে কি বললো, দেখেছো। আর আমাদের SM সুনীল মাঝি। হ্যাঁ, সকলেই আছে, আরও ভালো সারাদিনই থাকবো সকলেই। আর স্যারের জন্য আমরা ওয়েট করছি। বললাম স্যার আসছে, স্যারও এসে গেছে। স্যার একটু হাই করে দিন স্যার। চলো এখন আমাদের গাড়ি ছেড়ে পাতিবুনিয়া ঘাটের দিকে যাই, চলো। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 2:38 আর আমাদের সবাই এগিয়ে আছে, দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে। দেখো পাতিবুনিয়ার ঘাট থেকেও যেতে পারো, বা আমাদেরকে ডাইরেক্ট নিয়ে চলে এলো। এটাও একটা ঘাট, মানে এটাতে আমার আসা হয়েছিল না আগের বারে। তো এইটা হচ্ছে তোমার জুতির ঘাট, ঠিক আছে? এখান থেকেও মৌসুমী আইল্যান্ড যাওয়া যায়। তো আমরা যাবো এখন মৌসুমী আইল্যান্ডে, তার জন্য আমাদেরকে আগে টিকিট কাটতে হবে এখান থেকে। আর আমাদের সব মেম্বাররা আগে চলে গেছে, তো তোমাদেরকে সেটা দেখালাম। তো চলো সকলেই যাচ্ছি এনজয় করতে মৌসুমী আইল্যান্ডে। ফেরিতে যেতে হলে তোমাদের খরচা আছে কিন্তু 5 টাকা করে। পাতিবুনিয়ার ঘাটেতেও 5 টাকা লাগে, আর এখানেও কিন্তু 5 টাকাই লাগে। আর তোমরা যারা রাইডার বন্ধু আছো, আজকাল রাইডারের ভিডিও বেশি যাচ্ছে, তো যারা রাইডার বন্ধু আছো যদি বাইক নিয়ে আসো, দেখো বাইক এখানে পার করছে, কিছু রাইডার দাদা আসছে, ঠিক আছে? তো এটার জন্য কিন্তু লাগে 60 টাকা। ঠিক, চলো সকলে উঠি। কী হয়েছে সুনীল মাঝি? চলো দেখেছো সুনীল মাঝি কী বলছে? চলো যাবো আমরা। আর সকলেই আসছে একে। আর কিছু রাইডার বন্ধুও আছে। আর পাতিবুনিয়ার ঘাট থেকে গেলে ওখানে কিন্তু ম্যানগ্রোভ টাইপের একটা এরিয়া তোমরা দেখতে পাবে। এই জায়গাটাতে কিন্তু সেরকম নেই, আছে কম। দেখাচ্ছি, দেখো এখানেও কিন্তু হালকা ফুলকা আছে ম্যানগ্রোভ টাইপের এরিয়াটা। আচ্ছা, এই দিকটা তো আছে। পাতিবুনিয়ার ঘাটটা কিন্তু আরও সুন্দর, এখানের থেকে আরও সুন্দর। এই যে দেখো এই সাইডটা তোমার ম্যানগ্রোভ এরিয়ার মতোই। আর ধীরে ধীরে দেখো নৌকা ভরে যাচ্ছে। ফাইনালি চলে এলাম ঘাটে। টোটো বুক করে রিসর্টে যেতে হবে। আমরা যাবো এনজয় পার্ক। আর এখানে সবাই আমাদের মেম্বাররা আছে, দেখতে পাচ্ছ। আর এই হরিতদা,
লাভতে হবে, এখানে খুব স্কিডি, আর উপরে উঠে গিয়ে তোমাদের সাথে দেখা মহেশ মান্নার নৌকা এটা। আর এখানে সব মেম্বাররা সব আসছে, স্যারও আছে, আর রাজীব দা এবারে জখম হয় না, আমি জখম হয়ে তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 3:04। দেখো আমাদের টোটো সবার রেডি হয়ে গেছে, ঠিক আছে, আর দুটো টোটো আমাদের লাগছে, আর কুন্তল এখনও কিন্তু এসে পৌঁছে নিচ্ছে। খালি আটকাচ্ছে, বারণ করছে, হ্যান্ড করছে, কবে মনে হলো কবে এই করবো সেই করবো। জীবনটা খুব এখন মনে হচ্ছে না ওইটাই এত কষ্ট হয় না দেখলে, আমি খুব মিস করি যে কোনো স্কুল স্টুডেন্ট বলো বা এমনি ছোটো ছেলে, কত আনন্দ হয়েছে ওরা কিন্তু। এই গল্প করতে করতেই না আমরা চলে এলাম আমাদের এনজয় ক্যাম্পে। চলো ক্যাম্পে ঢুকি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো সবাই আসছে, আমি যাই রিসেপশনে, গিয়ে আগে কথা বলি। এই হচ্ছে এনজয় পার্কের ইন্টিরিয়ার, টোটালটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা ওই টেন্টগুলোতেই আসি, ওই ধারের টেন্টগুলোতে আমি তোমাদেরকে টেন্টগুলো রুমগুলো যেটা আছে সেটা দেখাচ্ছি। আর চেক ইন করার পরে আমাদের হাতে এসে গেছে কিন্তু ডাবের জল। তো একটু অরূপ খাও, কেমন বলো, রিভিউ দাও। পাইপটা বেরিয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে আরও সব মেম্বাররা গেছিলো সব। এই সুনীল মাঝিকে আগে দাও, সুনীল মাঝিকে দেখ না, খিদেতে আর নাকি ছটফট করছে এই দেখ। সুনীল মাঝি রাখে দা, বলো কীরকম লাগছে ড্রিঙ্কটা? ভালো ভালো ভালো, আচ্ছা ঠিক আছে। আসছে আরও এসে গেছে, আরও মেম্বাররা নিচ্ছে। অরিত্রদা, অরুণাচিদাকে দাও। আচ্ছা তো এসে গেছে, কিন্তু এখনও ব্যাগ রাখিনি, কাঁধে ব্যাগ আছে দেখতে পাচ্ছ তো। আমি আর অরিত্রদা সবার শেষে ওয়েলকাম ড্রিঙ্ক খাবো। এখন আমাদের কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে টিমের সকলের আগে কুন্তলকে তোমাদের সাথে মিট করাবো, সেই এখনও এসে পৌঁছায়নি, ঠিক আছে। ওর সাথে এলে এতগুলো লোক রাস্তায় দাঁড়িয়ে থাকতো, কী অবস্থা হতো বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি একটু ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু রিসর্টটাকে ঘুরে দেখাবো না তোমাদেরকে, ঠিক আছে। ভাই লাঞ্চ করছে, চলো আমি আগে লাঞ্চটা করে নিই। খাওয়ার জায়গাটাও কিন্তু খুব সুন্দর। দেখো আমার থালাটা রেডি হচ্ছে, ধীরে ধীরে রেডি হচ্ছে। পম্পেট এসে গেছে, চিংড়ি এসে গেছে, সবই এসে গেছে। আর তোমরা যদি এই ক্যাম্পে আসো, পম্পেট না খেতে চাইলে কিন্তু তোমরা লাঞ্চে কিন্তু মাংসটাও নিতে পারো, ঠিক আছে। দেখো আর আমার প্লেটটা রেডি হয়ে গেছে, কিন্তু এর মধ্যে প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল স্যালাড আছে, আর ভাত, ডাল, এটা চাটনি, এটা পম্পেট তোমাদেরকে দেখালাম। পম্পেটের সাইজটা মোটামুটি ঠিকঠাকই আছে, চিংড়ি দিয়েছে আর একটা সবজি আছে। আর এখানে বাচ্চারা সব খেলাধুলা করছে। কুন্তল কিন্তু এখন এসে পৌঁছায়নি, ঠিক আছে। লাঞ্চটা করি, লাঞ্চ কি ব্রেকফাস্ট না কি হচ্ছে এটা আমি জানিনি, করতে হবে, খেয়ে নিই চলো। এই মুহূর্তে পম্পেটটা হাফই বেঁচে আছে, আমি চিংড়িটা খেয়ে ফেলেছি, তো মোটামুটি ঠিক আছে। দেখো এটাই সেই কুন্তল, তোমাদেরকে ডায়মন্ড হারবারে দেখাবো বলেছিলাম, কিন্তু এখন দেখো মৌসুমী আইল্যান্ডে একবারে ডাইনিং টেবিলে। কুন্তল এই ক্যাম্পে ঢুকতে কিন্তু আমাদের লেট করিয়েছে, কিন্তু কুন্তলই একাই দায়িত্ব নেওয়ার জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি বিভিন্ন জায়গায়। ওর কিন্তু আবার একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ওর কিন্তু সাউথ 24 পরগনাতেই বাড়ি। এখন টাইম হচ্ছে 4:31, আর আমরা যে ম্যানগ্রোভ আছে, ম্যানগ্রোভ এরিয়াটায় আমরা একটু ঘুরতে যাবো, কারণ সানসেটটা হচ্ছে তো দেখতে পাচ্ছ। আর তার আগে কি এই রিসর্টে এলাম, আমরা কোথায় আছি সেটা তো তোমাদেরকে দেখাতে হবে। তো একটু তোমাদেরকে ঘুরিয়ে রিসর্টটা দেখিয়ে দিই চলো। মৌসুমী এনজয় পার্ক ক্যাম্প। তো এখান থেকে ভেতরে গিয়ে দেখো এরকম একটা পরিবেশ। তো রিসর্টের পরিবেশটা অসাধারণ লেগেছে। সানসেটটা তো হচ্ছে সেটা তোমাদেরকে বলছি। দেখো ক্যাম্পের মাঝখান থেকে সানসেটটা হচ্ছে, একটা ওয়াও পিকচার। অনেকগুলো রুমও আছে, এইদিকে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা রুমও আছে এই সাইডগুলোতে। তো প্রত্যেকটাতে গেস্ট আছে, সেই কারণে দেখাতে পারছি না তোমাদের। তো এই হচ্ছে রুম, আর এই দিকেও কিছু রুম আছে। আর আমরা একটা রুম নিয়েছি, আর বাকি আমাদের সবই টেন্ট আছে। আমাদের টেন্টগুলোও খুলে খুলে তোমাদেরকে দেখাবো। কিন্তু একটা লোচা হয়ে গেছে, একটা কেসেল হয়ে গেছে। আমাদের কিন্তু উপরের টেন্টগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু এই যে রুমটা নিয়েছি সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এখানে অনায়াসে আমরা 4-5 জন থাকতে পারবো, ঠিক আছে। আর বাকিটা আমাদের কুন্তলকে দেখতে পাচ্ছ। সন্ধ্যেবেলা দেখাবো এই রিসর্টটা কীভাবে তার রূপ নিয়ে সেজে ওঠে। আর এখানে এসে তোমরা কিন্তু এরকম হয়তো বাবুর মতো তোমরা কিন্তু দোলনা ঝুলতে পারবে। তোমার নামটা বলো। কোথা থেকে এসছো? কোথায়? রিসরা, হুগলি। এই তো হুগলির আঙ্কেল, এটা হুগলির আঙ্কেল। দেখো হুগলির মানুষ, বাচ্চা আর দাদা দুজনেই মিলে দেখো পুরো রিসর্টের দোলনা দখল করে রেখে দিচ্ছে। হুগলি পার্সন, ঠিক আছে। আর এই একটা হুগলি পার্সন, ঠিক আছে। আর চলো সকলেই রেডি হয়ে গেছে। আর আগে তোমাদেরকে আমাদের যে টেন্টগুলো দিয়েছে, টেন্টগুলো দেখিয়ে দিই। একটা টেন্ট তোমাদেরকে খুলে দেখাবো। আর রিসর্টের কিন্তু এখান থেকে তোমরা ডিরেক্ট
এই জায়গাটাতে এসেও তোমরা কিন্তু কিছুটা টাইম কাটাতে পারো। দেখো এখানে এই মুহূর্তে কিছু মানুষ বসে আছে, সেই কারণে আমি আর যাচ্ছি না। এই দেখো এখান থেকে কিন্তু তোমরা সানসেটের সানরাইজের দুটোরই মজা নিতে পারবে। আর বিভিন্ন রকম তো ক্যাম্প আছে চারদিকটা। মৌসুমী আইল্যান্ডের আমরা কিন্তু এই ক্যাম্পটা নিয়েছি পুরো সমুদ্রের মাঝখানে। আর চলো তোমাদেরকে একটু আমাদের টেন্টগুলো দেখাই। টেন্টের ভিতরে কিন্তু প্রদীপ ভাই আছে। প্রদীপদা একটু তোমাদের টেন্টটা খুলছি। হ্যাঁ তো প্রদীপদা রেডি হচ্ছে, দেখো সানসেটটা একটু দেখিয়ে দাও ইনসান। সানসেটটা হচ্ছে তো, দেখিয়েছো নাকি? হ্যাঁ এইগুলোতে প্রদীপদা আছে। আর এইটাতে কি আছে জানি না, এটাতে আমি অরিত্রদা আর কুন্তল থাকবো আপাতত ঠিক করেছি। বাদ বাকি তোর চলো টেন্টের ভেতরে একটু ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে টেন্ট। আর এখান থেকে কিন্তু তোমরা এই পর্দাটা খুলবে, দেখো অসাধারণ সানসেট হচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম টেন্টগুলো, দেখো এইরকম টেন্ট। তার পাশে কিন্তু এই জায়গাটাতে বসে কিন্তু তোমরা পুরো ফুল সমুদ্রের সানরাইজ সানসেট সব কিছুরই মজা নিতে পারবে। তো বসে এই সমুদ্রের আওয়াজ শুনবে আর তোমরা বন্ধুরা কিছু টাইম পাস করতে পারো এই জায়গাটাতে। এই শটের চারদিকটাই তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম, ঠিক আছে? টোটাল রিসর্টটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আর রিসর্টে তোমাদেরকে দেখালাম আমাদের লাঞ্চের টেবিলে কী ছিল, ও সন্ধ্যাবেলা কী স্ন্যাক্স দিচ্ছে, আর বার্গিবিউ তো থাকবেই। আর রাত্রে আমাদের জন্য কী ব্যবস্থা করছে, তার জন্য ভিডিওটা থেকে স্কিপ করে বেরিয়ে গেলে হবে না, ভিডিওটাকে কন্টিনিউ করো। এখন আমরা যাই চিনাই নদীর ধারে, আর চিনাই নদীর উপরে আমরা ভাসবো, সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো বন্ধুরা, গ্যাং 3 জন গ্যাংয়ে রেগে গেছে। বাকি স্যার দেখো সবাইদেরকে নিয়ে আসছে। স্যারকে তো দীঘাতে দেখেছিলে সকলে, হ্যাঁ। আর আমাদের সকলের মেম্বার দেখছো শেষ হচ্ছে না, সবার পিছনে প্রশান্ত আছে। এই সুনীল কিন্তু আজকে সব থেকে বেশি মজা দিচ্ছে বন্ধুরা, জানো? হিপিপুরে হিপিপুরে চিনাই হাঁস। এটা হচ্ছে 1851 সালের একটা নৌকা ছিল, দেখে নাও। এটা একটা ঐতিহাসিক, 1851 সালে এই নৌকাটা তৈরি হয়েছিল। আরই ধ্বংসাবশেষ এখানে পড়ে আছে। এটা পুরোটাই হচ্ছে ম্যানগ্রোভ। তোমাকে বললাম মানে সামনের দিকে আরও ঘন জঙ্গল আছে ছোটো ছোটো গাছের। আর সকলেই আমরা নামবো এখন। আর আজ ব্লগ করতে কিন্তু খুবই ভালোই লাগছে, কারণ সকলেই চেনা লোক আছে, দেখতে পাচ্ছ তো, কেউ অচেনা লোক নেই। এই জায়গাটার না অনেক কিছু মানে বিবরণ আছে কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য নিয়ে। ম্যানগ্রোভ অরণ্যটা তৈরি হয়েছে এই সুন্দরবন অঞ্চলটাকে নিয়ে। তার এখানে কিছুটা পাওয়া যায়, বেশিরভাগ অঞ্চলটা সুন্দরবনের মধ্যেই। তো এই গাছগুলোর মধ্যে একটা বিশেষত্ব কী জানো তো, এই গাছগুলোর যে শিকড়, এটা যখন জল চলে যায় শ্বাস নেওয়ার জন্য উপরে উঠে আসে, আর যখন জল চলে আসে সেগুলো আবার জলের তলায় ডুবে যায়। এই হচ্ছে বিশেষত্ব, সেটাই ম্যানগ্রোভ অরণ্য। আর এই যে ম্যানগ্রোভের জঙ্গল, এটা হচ্ছে বাঘেদের সবচেয়ে প্রিয় জায়গা। মানে কেন, কারণটা এটাই যে ম্যানগ্রোভ অরণ্য বাঘের খুব মানে প্রিয় জায়গা। যারা এই যে যখন রোদ হয় তখন ওরা ম্যানগ্রোভ অঞ্চলে বিভিন্ন জায়গায় রোদ পোয়ানোর জন্য, রোদের তাপ নেওয়ার জন্য বেরোয়। এই যে দেখছো যে বনটা এখন মারা গেছে গাছগুলো, দেখা যাবে এটা আজ থেকে 20 বছর আগে এইখানটা এতটা জল আসতো না। এবার জল বেড়ে যাওয়ার পরে এই গাছ কটা মারা গেছে। একদম একদম। হ্যাঁ, তো বেশিরভাগ টাইম হয়তো ডুবেই থাকে। শুনলে আমি তো আজকে কিছু বলছি নি, আগের ব্লগ থেকে আমি কিছু বলছি নি, যা বলছে এই যে বুঝতে পারবেন আপনারা। এই একটা নমুনা দেখায়, এই যে গাছটা, এই গাছটা এই যে দড়িটা বাঁধা আছে, এই দড়িটা একসময় নৌকা বাঁধার জন্য কাজ হতো। দেখতে পাচ্ছেন, ঘুরিয়ে এসে দেখিয়ে দাও এই যে দড়িটা। তো এখন আর হয় না, কারণ এত দূর জল চলে আসে, ঠিক আছে। আগে এখানে নৌকা বাঁধা হতো, এখন আর নেই কিন্তু। তো সবই তো বলে দিল দাদারা। এই জায়গাটাতে আমি আগেরবারে বলেছিলাম আমি নিজে যে এই জায়গাটা সম্বন্ধে ডিটেলসে, এবারে সবই বলে দিয়েছে অরিত্রদা আর
আমাদের অরুণাশিস দা বললো, তোমরা তো শুনলে, ঠিক আছে। আর এখন আমাদের মেন যে প্ল্যানিং আছে সেটা হচ্ছে আমাদের ম্যানগ্রোভে ঘোরা নয়, আমরা একটু চিনাই নদীর উপরে আজকের বিকেলটা আমরা টাইমটা কাটাতে যাচ্ছি, তাই তো ঋতুদা? একদম এবং সেটার জন্যই কিন্তু প্রচণ্ড এক্সাইটেড আমরা। এত Yes. দূর থেকে সেই ভোর রাত্রি 3টের সময়, 2:30-র সময়, কেউ রাত্রি 12টার সময় বেরিয়ে আমরা অত দূর থেকে এসেছি সত্যি গাইজ, শুধুমাত্র এই মজাটা নেব বলে, যে ওই নদীর মধ্যে নৌকা করে যেতে যেতে সেই ফিলিংসটা, সেই আনন্দটা উপভোগ করতে চাই একদম। আচ্ছা, কে জলটা খেলো? অরূপ, কে জলটা খেলো? যার হাতে দিয়েছিলে একটা সানসেট হচ্ছে। আর ওয়েলকাম টু মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ড তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, মানে তোমরা ভিডিও দেখছো কন্টিনিউ। আর এখন আমরা কিন্তু নৌকো সাফারি করবো, যদি পসিবল হয়। কাকা আসছে, দেখতে পাচ্ছ। আমরা জায়গাটাতে একটা দিন এসে উইকেন্ডে তোমরা মজা নিয়ে যেতে পারো। তার জন্য তো তোমাদেরকে বলেই দিয়েছি কোন পার্ক আছে, এনজয় পার্ক আছে। রিসর্টে আসো তোমরা, এসে ক্যাম্পেনিং করো বা রুমে থাকো, যেখানে ইচ্ছা থাকো, কোনো অসুবিধা নেই। থেকে কিন্তু তোমরা এই মৌসুমী আইল্যান্ড ঘুরে থাকো। আর ওনাদের তো খুব ভালো একটা ব্যবস্থা, থাকা খাওয়ার সবটাই তোমরাটাই থাকবে এই ভিডিওর মধ্যে, সবটাই দেখাবো। নৌকো সাফারি করবো বললাম, কিন্তু দাদাকে ডাকলাম যার জন্যই, কিন্তু হচ্ছে না, ঠিক আছে? পারমিশন হচ্ছে না। কেন হচ্ছে না দাদা? ওটা একটু পারমিশন হচ্ছে না, কেননা মানে প্রশাসন থেকে ওটা বন্ধ করে দিয়ে হয়েছে। ছোটো নৌকো, এই জন্য ওর কোনো ইয়ে নেই বলে কোনো পারমিশন এখন বন্ধ করা হয়েছে। কেননা গেজ আপনারা যখন যাবেন তখন আমাদের একটা সেফটি মানে কিছু নেই আর কি, ঠিক আছে? এবার কি ওই সামনে ঘোরানোর জন্য একটা পারমিশন দরকার, এই পারমিশনের জন্য আমাদের এইটা বন্ধ করে দিয়ে হয়েছে। আগে হতো কিন্তু এখন বন্ধ করে দিয়েছে, কেননা এখন প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছে। ছোটো নৌকো বলে এই জন্য বন্ধ করে দিয়ে হয়েছে। আর অরিত্রদা চিল্লাচ্ছে একটা শুকনো। বন্ধুরা, একটু ইচ্ছা হয়েছিল চিনাই নদীর উপরে আমরা একটু ভাসবো, কিন্তু ব্যাল লাক, কিছু করার নেই। তো এখানে কিছু প্রবলেম বা ইস্যু থাকার জন্য কিন্তু বন্ধ করে দিয়েছে। তো নাহলে তোমরা কিন্তু বোটিং করতে পারবে। আর এর মাঝখানে বোটিং করার এনজয় কিন্তু একটু আলাদা ভাই। সব বন্ধুরা কিন্তু চলে গেছে কোথায়? কুন্তল, সেই দূরে ম্যানগ্রোভে। ঠিক আছে, আমরা ম্যানগ্রোভ এরিয়ায় যাবো। পরে মানে আমাদের পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। উপরওয়ালা বলেছে সমুদ্রকে, মানুষের তুমি পা ধুয়ে দিয়ে যাবে। সেই চিনাই নদীতে এই মুহূর্তে বান এসে গেছে। সেই বানের মুহূর্তে কিন্তু দেখো কিছু মাঝি কাকা ওনাদের নৌকা পাল দিয়ে দিয়েছে। আর একটা কাকাকেও পেয়ে গেছি। দেখো এই নৌকা চিনাই নদীর উপরে এই যে নৌকা ভাসছে, কাকারা কি মাছ ধরতে যায়? ওই ইলিশ মাছ, ওই বড় বড় ইয়ে চাইনিজ বাউল এইসব ধরা হয় কমপ্লিট। হ্যাঁ, ধরে ওইসব আড়তে ওইখানে দেওয়া হয়। আচ্ছা, তার মধ্যে মৌসুমী আইল্যান্ডে যে ক্যাম্পগুলোতে যে মাছ দেওয়া হয় সেটা কি আপনাদের এই নদীর মাছ? হ্যাঁ, ওই নদী বাইরে থেকেও আসে। আচ্ছা, ওইখানে আড়ত আছে, আড়ত থেকে দেওয়া হয়। আচ্ছা, এই কত দূর যান কাকু? এই জম্মুর বাইরে একেবারে। জম্মুতে এখন কি যাওয়া যাচ্ছে? না, আমাদের লোকাল হয়তো যে জালের নৌকোকে যেতে দেয় হয়তো, কিন্তু আচ্ছা, এমনি আর পর্যটক না, যেতে দেয় না। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এখন তোমাদেরকে সবই তো দেখালাম, চিনাই নদীতে বানও এসেছে। এখন আমরা কিন্তু ক্যাম্পের দিকে ফিরে যাচ্ছি। সকলেই ফিরে যাচ্ছে, দেখো ফেরার পালাটা তো। ভেজ পকোড়ার মুড়ি আর চা, তাই তো? তো চাটা সুনীল মাঝি খাওয়াইছে। হ্যাঁ, ঘুম পেয়ে যাচ্ছে সুনীল মাঝি।
তো রুমে হ্যাঁ দাদা আমাকে তো চা দিতে হবে একটা লিকার কী হচ্ছে আমাদের জন্য এটা বারবিকিউ চিকেন হচ্ছে দেখো প্রসেস চলছে মুড়ি আর ভেজ পকোড়া এসে গেছে সেটাই আমরা এখন খাবো আর আমার জন্য চা আসছে একটু খেয়ে নিই চা নিয়েও এসে গেছে ভাই ঠিক আছে ভাই তোমার নাম সুব্রত চা এসে গেছে সঙ্গে এই তো তোমাদেরকে দেখালাম কিন্তু এরকম সন্ধ্যের ভাইবটা নিতে পারো এনজয় পার্কে এসে ঠিক আছে সুন্দরভাবে সেজে উঠেছে সেটা তোমাদেরকে না দেখালে না সত্যিকারের কিছু তো মিস করবো তো চলো তোমাদেরকে দেখাই মৌসুমী আইল্যান্ডের এনজয় পার্ক স্প্রেটা একটু সাইড থেকে স্প্রেটা কই স্প্রেটা ঠিক আছে অন্য জায়গাটাতে আর ওইদিকে লোকের গায়ে চলে ওইদিকে লোকের গায়ে চলে ওইদিকে লোকের গায়ে খাবার খাচ্ছে বাচ্চা আছে না না ওদিকে যাবে না দেখো আমাদের হয়ে গেল ঠিক আছে চলো রাজীবকে একটু খাইয়ে দাও হ্যাঁ না মা খাবে না কেউ এটা তুলে দাও এটা তুলে দাও মাখামাখি করে এটা সব ঠিক আছে এমনি ঠিক হয়ে যাবে তো আমাদের কোম্পানির একটা সেলিব্রেশন ছিল তো সেটাই কোম্পানি থেকে সকলে এসে দেখতে পাচ্ছ প্রত্যেকে আছে আমাদের স্যার আছে রাজীবদা আছে অডিটর আছে সকলেই আছে আর এই আমাদের ইভেন্ট তো অলরেডি চলছে তো কেক খাওয়া হয়ে চলছে আমাকে কিন্তু আরো খাওয়ালো তোমরা তো দেখলে ঠিক আছে আর এই ভাই আমাদের ক্যামেরা ধরেছিল ঠিক আছে আর আমাদের এখানে চলছে দেখো তো এটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমাদের বারবিকিউ আসবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো বারবিকিউ এসে গেছে এই হচ্ছে আমাদের বারবিকিউ দেখেছো তো আর চলো একটু টেস্ট করে দেখি আর এটা খাই আর একটু এই ভাইবের সাথে সকলের সাথে মজা গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড আর আমাদের টেন্টের ভেতর থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি টেন্ট খুললাম আর এই হচ্ছে ভিউ বঙ্গোপসাগর আর এই সাইডে আমাদের সম্ভবত এসে গেছে খেজুরের রস চলো আমি বাইরের দিকে বেরোই বললাম আমাদের জন্য খেজুর রস আসছে খেজুরের রস এসে গেছে দেখো একবারে পিওর মৌসুমী আইল্যান্ডের খেজুরের রস আর এনেছে দাদা পিওর রস তো একদম জেনুইন রস তো এই রসটাকে এখন খেতে হবে আর এই পরিবেশের সাথে আমি ওই জায়গাটাতে বসে একটু ভাইব নিয়ে এটা খাবো ঠিক আছে চলো হচ্ছে সকালের পরিবেশ রিসোর্টের চারদিকটা ফাঁকা আর অরিত্রদা উঠে আসছে আর এই সামনে তো তোমাদেরকে বললাম বঙ্গোপসাগর আমাদের জায়গাটার একটু ভাইব নিই তারপরে কোথা হচ্ছে তোমাদের সাথে আমরা সকলে রেডি হয়ে গেছি একটু সাইট সিন করার জন্য সাইট সিন মানে একটু হেঁটে যাবো আর আমাদেরকে রিসোর্ট থেকে চা দিয়েছিলো আমরা চাটা দেখাইনি তোমাদেরকে একটু খেজুর রসই আমরা খেলাম আর সকলে এক রেডি হয়ে গেছে ঠিক করা হয়নি সকালবেলা আরে দেখেছো দাদা এসে গেছে গুড মর্নিং ভেরি গুড মর্নিং মৌসুমী আইল্যান্ডে আজকে সকালটা ঠিক আছে প্রথম আমরা রাকেশ দা গুড মর্নিং আমরা এখন স্নান করতে যাচ্ছি মনে হয় না দেখো বুট শুট পরে কে স্নান করতে যাই ভাই স্নান করাতে নিয়ে যাচ্ছে স্নান করাতে নিয়ে যাচ্ছে আমাদের গাইডার ঠিক আছে নিয়ে যাচ্ছে আমাদের আমরা আর কিছু মানে এখানে হচ্ছে যে আমাদের প্রশান্ত দা প্ল্যানিং করছে যে কিভাবে যাবে দেখে নিতে আরে আমার আনমোলের তেলে তো রাজীব দা বলে চলো আর লাগবে না তো শ্যাম্পুটা নাও দি চল দেখো কি প্ল্যান চলছে আমাদের দেখো চলছে এখনো আমাদের আসছে হিরো হ্যাঁ আমাদের আসছে কোথাকার এটা হাওড়া তো না কোথাকার এই ডিস্ট্রিক্টেরই মাল আমতলার মাল ফলতার মাল চা চলো রাস্তায় খাবে
সকলে মিলে আমরা কিন্তু যাচ্ছি কিসে হেঁটে হেঁটে ভালো নয় দেখো রিভিউ তো কাস্টমারের থাকবে না সবসময়, এটা তো তোমাদের সাথেও শেয়ার করতে হবে। আগের বারে যখন এসেছিলাম কিন্তু মানে দোকানপাতি কম ছিল, এবারে কিন্তু প্রচুর দোকান হয়ে গেছে এখানে। এই রিসোর্টটা তখন তৈরি হচ্ছিলো আমি দেখে গেছিলাম, কিন্তু রিসোর্টটাও রেডি হয়ে গেছে। কোনো রিসোর্টের এই রিসোর্টের নাম বলছি তোমরা গুগল করে নাও। এই হচ্ছে ভিউ। আর ওই দূরে কিন্তু জম্মুদ্বীপ আছে, ওই দূরে কিন্তু জম্মুদ্বীপ আছে, এই মুহূর্তে যাওয়া বারণ। আর এই জায়গাটাই কিন্তু সত্যি তোমরা কিন্তু পুরো গোয়ার ফিল পাবে। দেখো তো বন্ধুরা দেখো এই রাস্তাটা ধরে ধরে কিন্তু আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। দেখো এই দেখো সমুদ্র, আর ওই সামনে তোমাদেরকে বলেছিলাম ওইটা খুব ভয়ানক দ্বীপ মানে জম্বুদ্বীপ। এ পাশে আছে চিনাই নদী আর এইটা হচ্ছে গঙ্গাসাগর। তো দুটোর মিলনস্থলে এটা মোহনাই বলা যায় অ্যাকচুয়াল। তো এখান থেকে সানরাইজটা হচ্ছে দেখো, কারণ সূর্যটা অনেকখানি উঠে গেছে, কারণ আজ আমরা লেটেই ঘুম থেকে উঠেছি আর সানরাইজটা সেভাবে দেখতে পাইনি। আবার ফিরেই আসছে, কি হলো? আর এই সাইডটা কিন্তু ম্যানগ্রোভ টাইপের, ওই দিকটা কালকে আমরা গেছিলাম, ওই যে ম্যানগ্রোভ এরিয়া বললাম তোমাদেরকে, ওই দিকটা আমরা কালকে গেছিলাম। আর এই সাইডটা কিন্তু বকখালি, এখানে তো সানপান হলো নি, তোমাদেরকে একটু ভিউ দেখালাম। আর এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট রিসর্ট। চলো। দেখেছো অরিত্রদা কি বলছে? আমার জন্য নাকি ফেসে গেছে। আরে এই দেখো এরা 10:30 ট্রেনটা ধরে নেবে। ঠিক আছে, আমরা একটু স্নানটা করে নিই, স্নানটা করে একবারে তোমাদের সাথে ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। তো এখন তোমরা এনজয় করো যে আমরা স্নান করছি তার কিছু ক্লিপ, ঠিক আছে? লেটস গো। টাইম হচ্ছে 9:03 আর ফাইনালি দেখতে পাচ্ছ আমরা সবাই খাবার টেবিলে বসে গেছি, ব্রেকফাস্ট টেবিলে। ফার্স্ট গরম গরম লুচি, হ্যাঁ আলুর তরকারি, ডিম সেদ্ধ, একটা সিদ্ধ ডিম, এই যে সুন্দর ডিম আছে। তো এই ব্রেকফাস্ট আছে অরূপ বলে দিল। এখন টাইম হচ্ছে 9:31 আর এখন হচ্ছে বাড়ি ফেরার পালা, ঠিক আছে? এই রিসোর্টে থাকলাম, সকলেই খুব এনজয় করলাম। আর এখানে কিভাবে আসবে টোটালটাই তো তোমাদেরকে শেয়ার করেছি ভিডিওতে। আর চলো এখানকার যে কর্তৃপক্ষ আছে এনজয় পার্কের যে দাদা আছে, দাদার কাছে তো ডিটেলসটা দাদার কাছ থেকে জেনে নিই। চলো প্যাকেজ কী আছে ওটা বলে ডিটেলসটা। প্রথমে আসলে আমাদের ক্যাম্পে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাবের জল দেওয়া হয়। তারপরে লাঞ্চে ভাত ডাল সবজি, চিংড়ি মাছের কষা, পমফ্রেট মাছের কারি, চাটনি পাঁপড়। বিকেলে চা বিস্কিট, মুড়ি ভেজ পকোড়া। ডিনারে ভাত ডাল সবজি মাটন, কেউ রুটি চালে রুটি, ভাত চালে ভাত। পরের দিন সকালে চা বিস্কিট, পরে লুচি আলুর ডিম সেদ্ধ। এটা হচ্ছে আমাদের টোটাল প্যাকেজ। এর মধ্যে 10টায় চেক ইন, 10টায় পরের দিন 10টায় চেক আউট। সে ফিরে যেতে, কিন্তু তবু যেতে হবে আবার ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু প্যাভিলিয়ন, আবার সেই কাজ। কাল থেকে আবার সেই জীবন, যেরকমভাবে সংসার জীবন মানুষের, আর 5টা মানুষের জীবন যেরকমভাবে চলছে আবার শুরু হবে। তো একদিনের রিল্যাক্সেশন ছিল, খুব ভালো এনজয় করলাম, দারুণ করলাম, মানে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। সেই বন্ধুবান্ধব, সেই ইনসান, সেই আমাদের পুরনো টিম সবাইকে পেয়ে সত্যি খুশি। তো ফুল এনজয় করেছি কালকে রাত্রে। কালকে সন্ধ্যা থেকে এই ভাইটা আমাদের সার্ভিস দিয়েছে, খুব ভালো সার্ভিস দিয়েছে। ওর নাম কি? তোমার নাম ভাই? সুব্রত মণ্ডল। সুব্রত ছেলে ছিল, খুব ভালো ছেলে। হ্যাঁ, কালকে আমাদের যা চেয়েছি যখন চেয়েছি তখন সার্ভিস দিয়েছে, এত ভালো ছিল সুব্রত। যাই হোক, তো আমরা যদি নেক্সট টাইম আসি মৌসুনী আইল্যান্ড, আমার ইচ্ছা আছে এই হোটেলটা, এই রিসর্টটায় আমরা স্টে করব। তো এনজয় পার্ক নামটা বলে দিই আরেকবার, এনজয় পার্ক। হ্যাঁ, নামেই এনজয়, তাহলে আপনি এসে কতটা এনজয় করবেন সেটা বুঝে নিন। অরিত্রদা সবই বললো তো তোমরা শুনলে। আর চলো এই এনজয় পার্কে বসে ভিডিওটা শেষ করে দিই, আমাদের বাড়ি ফেরার পালা। দুঃখ তোমাদের সবাইকে তো দেখালাম, কিছু করার নেই, আমাদের এখন বাড়ি ফিরতে হবে। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, নেভার গিভ আপ, এনিথিং ইজ পসিবল।